সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে জানুয়ারি বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নতুনভাবে যে 3টি সেক্টর স্মার্ট মানির তীক্ষ্ণ নজর। এই শিরোনামে আমি আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সেক্টর নিয়ে আলোচনা করব, যেই 3টি সেক্টর স্মার্ট মানির তীক্ষ্ণ নজর রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা বাজার 34 পয়েন্টের ইনক্রিজ অবস্থান দেখেছি। 140টি গেনার, 201টি লুজার হলেও বেশ কিছু শেয়ারের কন্ট্রিবিউট করার কারণে বাজার আজকে একটা শক্ত পজিটিভ ছিল। ওভারঅল বাজারের আমরা লেনদেনও ভালো একটা অবস্থান দেখছি। দেখুন, বাজারের 633 কোটি লেনদেন একটা ওভারঅল ভালো বাজারের দিকে, স্টেবল বাজারের দিকে সাইন দিচ্ছে। তো আমরা যে 3টি সেক্টরের কাছে আলোচনা করব, সেই 3টি সেক্টরের আলোচনা মধ্যে যে প্রথম সেক্টরটি আলোচনা করব সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। দেখুন, এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে 36 কোটি টাকা লেনদেন করছে। অপরন্ত 36 কোটি টাকা লেনদেন করে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে অবস্থানে ছিল ভ্যালুর দিক দিয়ে। এবং এই সেক্টরটির গেনের দিক দিয়ে যদি দেখি, মাত্র 3টি শেয়ার গেনারে ছিল, 20% তারা গেনের দিক দিয়ে অ্যাভিল করছে। এরপরে আরেকটি সেক্টর দেখব আমরা, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এটি কিন্তু আজকে 43 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 4 নম্বরে ছিল। এবং এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি শেয়ার দেখি, আজকে 30.95 ধরো 31% শেয়ার তাদের কিন্তু গেনারের লিস্টে ছিল। দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু আজকে লেনদেন প্লাস লেনদেন দেখুন চ্যানেল এবং গেইনে ওই দিক দিয়ে কিন্তু মার্কেটে আজকে ডোমিনেট করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এবং এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের পাশাপাশি আমরা আরেকটি যে সেক্টর আলোচনা করব সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। দেখুন, আজকে 103 কোটি টাকা লেনদেন করছে, যে টপ লেনদেনের ক্ষেত্রে 1 নম্বরে ছিল ভ্যালুর দিক দিয়ে, বিশাল একটা লেনদেন। এবং পাশাপাশি এই সেক্টরটি আজকে দেখুন গেইনারের দিক দিয়ে 58.14% ছিল। উপরন্তু এই সেক্টরটি পূর্ববর্তী ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্সের ক্লোজ ভ্যালু ক্রস করে হায়ার হাই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু তৈরি করে ফেলেছে, নতুন হায়ার হাই তৈরি করেছিল এবং নতুন ভ্যালু তৈরি করেছে। তো স্বাভাবিকভাবে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্সের যে আমাদের আলোচনা, এই 3টি সেক্টরকে কিন্তু স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে। আমরা এই 3টি সেক্টরের সার্বিক চিত্র আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে দেখুন 103 কোটি টাকার লেনদেন হয়েছে, 40.20 ভ্যালু পয়েন্ট, 0.28 ভ্যালু পয়েন্ট ইনক্রিজ করে সেটা পূর্ববর্তী যে ক্লোজ ভ্যালু ছিল এবং হায়ার হাই ভ্যালু ছিল সেটাকে কিন্তু 39.90কে কিন্তু ক্রস করেছে। যদিও ইতিপূর্বে 39.90কে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছিল, সেটা হায়ার হাই ভ্যালু ছিল 39.90 এবং সেটাকে ক্রস করে আজকে নতুন হায়ার ভ্যালু তৈরি হয়েছিল। ইতিপূর্বে 39.90-এর কোনো হাই ভ্যালুটাকে অনেকবার কিন্তু ক্রস করেছে হায়ার হাই ভ্যালু, কিন্তু ক্লোজ ভ্যালু আমরা দেখেছি ক্রস করতে 39.90-কে 27শে জানুয়ারি 39.92। আজকে এটাকেও ক্রস করে নতুন ভ্যালু করে ফেলেছে 40.20 এবং নতুন হায়ার হাই 41.12 তৈরি করেছে। স্বাভাবিকভাবে এটা ব্রেকআউট করছে এবং হায়ারও ব্রেকআউট করছে, রেজিস্ট্যান্সও ব্রেকআউট করে এবং পাশাপাশি লেনদেনও বেড়েছে। দেখুন, 117 কোটি যে লেনদেন ছিল গত 25শে জানুয়ারি, সেই ভ্যালু ছিল 39.86, সেটাকে কিন্তু আজকে ক্রস করে তার চেয়েও কম ভ্যালুতে সেক্টরটি নতুন রেজিস্ট্যান্স ভ্যালু তৈরি করেছে। স্বাভাবিকভাবে এই সেক্টরের স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে এবং পুনরায় একদিন দুদিন স্লো থাকার পুনরায় যে একটা ভালো অবস্থান তৈরি হয়েছে এটা বলার অস্বীকার রাখে না। এখানে শক্তভাবে স্মার্ট মানির তীক্ষ্ণ নজর আছে। এরপর আমরা যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। দেখুন, আজকে 43 কোটি টাকা লেনদেন করছে এবং 0.66 কমে 89.32 ভ্যালু পয়েন্ট টাচ করেছে। সেক্টরটির এভারেজ প্রাইস 300 দিনে 26, দেখুন সেই লেভেল থেকে অনেক বেশি আছে এবং এই সেক্টরটি 89.56 এবং 89.4954 এই এবং 89.98
এই ভ্যালুগুলো ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করেছে 89.98। এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা যদি দেখি বছরের মধ্যে 107.24। তো এখনও এটার রেজিস্ট্যান্সটা ক্রস করেনি, কিন্তু এই সেক্টরটি রেজিস্ট্যান্স ক্রসের জন্য দেখুন লেনদেন বৃদ্ধি পাচ্ছে কিছুটা, এবং কিছু হলেও লেনদেন বেড়েছে, এবং এই সেক্টরটি আস্তে আস্তে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করছে। 88, 67 এটাকে ক্রস করে 89 এরপর নতুন আরেকটি ভ্যালু ক্রসের অপেক্ষায় রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই যে লেনদেন বৃদ্ধি প্লাস স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন, এই সেক্টরটিকেও কিন্তু স্মার্ট মানির তীক্ষ্ণ নজর রেখেছে। এরপর আমরা সবশেষে আজকে যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আমরা দেখছি এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে 47,83,000 ভলিউম নিয়ে 36,46 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 0.91 কমে 64তে ক্লোজ ভ্যালু ছিল। লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটি এক বছরের মধ্যে হাই হচ্ছে 80 ভ্যালু, লো হচ্ছে 46.40। আজকে দেখুন এই পরপর 2 দিন এই সেক্টরটি কিন্তু কারেকশন হয়েছে। 65.14 যে ক্লোজ ভ্যালু 26 তারিখে ছিল, সেই দিন কিন্তু লেনদেন 45 কোটি লেনদেন হয়েছে, কিন্তু তার পূর্বেও 61.73 যেটা ছিল 57 কোটি টাকা, এইটার এই 61.73কে ক্রস করে কিন্তু নতুন ভ্যালু অলরেডি করে ফেলেছে। তো এই সেক্টরটি কিন্তু নতুন এভারেজ প্রাইস 3 দিনে 65-80 সেই লেভেলে থেকে কিন্তু ঘুরে এসেছে 26শে জানুয়ারি। তার নিকট পূর্ববর্তী যে ক্লোজ ভ্যালুগুলোর মধ্যে চেঞ্জ করে এই হাই ভ্যালু এভারেজ ভ্যালুটা এখনও চেঞ্জ করতে পারে নাই। হাই ভ্যালু আপনার 65-90 আজকে যদিও হয়, কিন্তু ক্লোজ ভ্যালু কম ছিল, এবং এক বছরের মধ্যে হাই ভ্যালু হচ্ছে 80.02। এইটা কিন্তু এখন ক্রসের অপেক্ষায় আছে, এবং অলরেডি এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি লেনদেন বৃদ্ধির পাশাপাশি দেখুন 12, 13, 14, 16 কোটি এগুলো থেকে লেনদেন বাড়ছে, এবং ক্লোজ ভ্যালুগুলো তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে। এখন আগামী দিনে এই সেক্টরটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিতে আমরা দেখছি স্মার্ট মানি অনেক দিন ধরে আছে। এই সেক্টরটি আগামী দিনে যদি এই যে 65-14 এই ভ্যালুটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে এই সেক্টরটিও কিন্তু যে এমনাদের তীক্ষ্ণ নজরের মাধ্যমে একটা ভালো সম্ভাবনা এগিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে বলুন না, নিশ্চয়ই করে শুধুমাত্র সেক্টরগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের সবাই ভালো থাকুন।